আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ১৩ নম্বর যে সমস্যা দেওয়া আছে এই সমস্যাটির সমাধান করব। এখানেই দেওয়া আছে প্রমাণ করো যে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইজ ইকুয়াল টু 2 sec স্কয়ার a। তো আমরা বাম পক্ষ সমান লিখতে পারি 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। ঠিক আছে? তো এই দুটোর যদি এখন আমরা লসাগু করি তাহলে কি পাবো? পূর্বের মতোই, যেহেতু 1 প্লাস sin a 1 মাইনাস sin a দুইটা আলাদা আলাদা রাশি, তাহলে লসাগু ওটাই হবে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। ঠিক আছে? তারপরে কি করব? তারপরে আমরা এর লসাগু হচ্ছে 1 প্লাস sin a, লব হচ্ছে 1 প্লাস sin a, এই লব দ্বারা লসাগু এটাকে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা থাকতেছে 1 মাইনাস sin a। 1 মাইনাস sin a আর 1 গুণ করলে 1 মাইনাস sin a প্লাস এই যে প্লাস এবং প্লাস এই 1 মাইনাস sin a দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a কাটা যাবে, থাকবে শুধু 1 প্লাস sin a। 1 প্লাস sin a আর এই 1 গুণ করলে পাবো আমরা 1 প্লাস sin a। ঠিক আছে? ওকে। এরপরে আমরা কি করব? এখানে 1 এখানে 1 যোগ করলে হচ্ছে 2 আর এখানে আছে -1 আর এখানে +1। আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ১৩ নম্বর যে সমস্যা দেওয়া আছে এই সমস্যাটির সমাধান করব। এখানেই দেওয়া আছে প্রমাণ করো যে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইজ ইকুয়াল টু 2 sec স্কয়ার a। তো আমরা বাম পক্ষ সমান লিখতে পারি 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। ঠিক আছে? তো এই দুটোর যদি এখন আমরা লসাগু করি তাহলে কি পাবো? পূর্বের মতোই, যেহেতু 1 প্লাস sin a 1 মাইনাস sin a দুইটা আলাদা আলাদা রাশি, তাহলে লসাগু ওটাই হবে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। ঠিক আছে? তারপরে কি করবেন? তারপরে আমরা এর লসাগু হচ্ছে 1 প্লাস sin a, লব হচ্ছে 1 প্লাস sin a, এই লব দ্বারা লসাগু এটাকে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করলে 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা থাকতেছে 1 মাইনাস sin a। 1 মাইনাস sin a আর 1 গুণ করলে 1 মাইনাস sin a প্লাস এই যে প্লাস এবং প্লাস এই 1 মাইনাস sin a দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a কাটা যাবে, থাকবে শুধু 1 প্লাস sin a। 1 প্লাস sin a আর এই 1 গুণ করলে পাবো আমরা 1 প্লাস sin a। ঠিক আছে? ওকে। এরপরে আমরা কি করব? এখানে 1 এখানে 1 যোগ করলে হচ্ছে 2 আর এখানে আছে -1 আর এখানে +1, সরি মাইনাস sin a এখানে প্লাস sin a কাটা যাবে। কাটা গেলে কি থাকবে? কোনো কিছু থাকবে না। তাহলে নিচে আছে 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a। তো এই দুটো মিলে কি হচ্ছে? ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার। ঠিক আছে? তো 1 এর উপরে স্কয়ার দিলেও যা, তাই না দিলেও যা, তাই না? বা y যে স্কয়ারটা দেইনি। তো দেখেন এখন কি দাঁড়াইলো? 2/1 মাইনাস sin স্কয়ার a। তো এই যে 1 মাইনাস sin স্কয়ার a সমান লেখা যায় cos স্কয়ার a সূত্র। ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি তাহলে? 2/cos স্কয়ার a। তাহলে cos সমান 1/cos সমান লেখা যায়, আমরা কি জানি 1/cos সমান sin sec, তাই না? তো সেটা লিখছি, 2 টাকে বাইরে বের করছি, তাহলে 1/cos সমান লেখা যাচ্ছে sec। তাহলে যেহেতু পজিটিভ করে স্কয়ার দিয়েছে তাহলে sec স্কয়ার। এটাই তো আমাদের ডান পক্ষ প্রমাণিত হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা অতএব যত প্রমাণিত, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা এত প্রমাণিত। তো এই ছিল আমাদের ১৩ নম্বর যে সমস্যা, এই ১৩ নম্বর সমস্যাটির সমাধান। আসেন এবার আমরা ১৫ নম্বর যে সমস্যা, এই ১৫ নম্বর সমস্যাটার সমাধান দেখি। ১৫ নম্বরে কি বলছে? sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a is equal to 2 cosec a। ঠিক আছে? দেখেন সমাধান আমরা বাম পক্ষ সমান লিখলাম sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a। ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি? আমরা যে কাজটা প্রথম করতে পারি সেটা হচ্ছে লসাগু। তো 1 মাইনাস cos a আর এখানে sin a দুইটা লসাগু করলে লসাগু 1 মাইনাস cos a আর sin a হবে, তাই না? তো লসাগু এটাই হইলো। এবার আমরা কি করব? লসাগুটাকে প্রথমে এই হর দ্বারা ভাগ করব। তো 1 মাইনাস cos a দ্বারা যদি এটিকে ভাগ করি তাহলে 1 মাইনাস cos a কাটা যায়, থাকে sin a। আর sin a আর এই sin a গুণ করলে কি হবে? sin স্কয়ার a। ঠিক আছে? প্লাস এই sin a দ্বারা এই sin a কে ভাগ করলে তা ভাগ মানে sin a দ্বারা কাটা যাবে,
আর থাকবে শুধু ওয়ান মাইনাস কসে, ওয়ান মাইনাস কসে, আর এই ওয়ান মাইনাস কসে যোগ করলে কি হবে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখেন সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ ঠিক থাকলো, প্লাস ঠিক থাকলো, ওয়ানটাকে এ মনে করেন আর কস এটাকে বি মনে করেন, তাহলে এ মাইনাস ডু আর স্কোয়ার, এ মাইনাস ডু সেকশন কি লেখা হবে এ স্কোয়ার, এখানে এ মাইনাস ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস ওয়ান তো ওয়ানটা আসলে লিখে নেই, ওয়ান লিখলেও যায় না আদের ভিতরে, তাই না, আর টু এ বি, এ মাইনাস ওয়ান আর বি মাইনাস কস, কসে লিখছি, প্লাস বি স্কোয়ার, বি মাইনাস কস, তারপরে কস স্কোয়ারে। ঠিক আছে, আর নিচে আছে সাইনটাকে সামনে লিখছি, ওয়ান মাইনাস কস এটাকে পরে লিখছি। ওকে, তারপরে কি করলাম সাইন স্কোয়ারে প্লাস এই যে কস স্কোয়ারটাকে সামনে রেখলাম, সামনে নিয়ে আসলাম, কস স্কোয়ারে প্লাস ওয়ানের উপরে স্কোয়ার দিলে তো ওয়ানে হয়, তো ওয়ান রাখলাম শুধু মাইনাস টু কসে,